আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা অনেকেই কিন্তু ক্যাশ বোর্ডে বিটগেট এক্সেস করার পর এখানে দেখতে পারতেছেন নিচে আপনাদের শো করতেছে এখানে 4টা ক্রস এবং এখানে ইউ আর নট এলিজিবল। এটা কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ অনেকেই আমি দেখতেছি এখানে কিন্তু এটা শো করতেছে এবং নিচে দেখেন আপনারা কিন্তু এই শর্তগুলো তাদের মানতে পারেননি। যে শর্তগুলো তারা দিয়েছিল এই শর্তগুলো মানতে না পারায় কিন্তু আপনাদের যে এক্সেসটা সেটা কিন্তু তারা অ্যাড করে নেয়নি, মানে একদম অ্যাপ্রুভ করেনি। এখন কি আপনারা এই ক্যাশ থেকে পেমেন্ট পাবেন বা ক্যাশ থেকে টোকেন পাবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে অনলি শুধু এখানে 6,828টা ক্যাশ রয়েছে। তো তাদের মধ্যে যে শর্তগুলো আছে, প্রথমত আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে ম্যাক এ টোন গেট এগেইন, এইটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে, কারণ অনেকগুলো যে অ্যাপস আছে সেগুলোর মধ্যে তারা কিন্তু বাধ্যতামূলক করে দেয়। সেক্ষেত্রে এই শর্তটাও কিন্তু তারা এখানে দিয়েছে ইয়ারড্রপে। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন এই যে আপনারা ফ্রেন্ড, এই যে ইনভাইট ফ্রেন্ড, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্যাশের ইয়ারড্রপ পাওয়ার জন্য। সেটার প্রমাণ দিচ্ছি, আমি ইয়ারড্রপে ক্লিক করলাম। সো এখানে দেখেন এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বিটগেট কিন্তু পেন্ডিং রেখেছে। এই যে আমি আপনাদেরকে উপরে দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই যে এখানে দেখেন এই যে পেন্ডিং কিন্তু রয়েছে। বিটগেট কিন্তু আমরা অ্যাক্সেস করার পর সেক্ষেত্রে আমাদেরকে নট এলিজিবল করে দিছে, মানে আমরা তাদের ক্রাইটেরিয়ার মধ্যে নট এলিজিবল হয়ে গেছি। যদি এখানে এলিজিবল থাকতো, এক কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যদি এখানে এলিজিবল লেখা থাকতো তাহলে কিন্তু আমরা তাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যেতাম, মানে তাদের যে শর্তগুলো ছিল সেগুলো হয়তো কমপ্লিট করতে পারতাম, বাট তারা আমাদেরকে নট এলিজিবল করে দিছে। এখন কি আমরা এই ক্যাশ থেকে ইয়ারড্রপ পাবো? হ্যাঁ, এটা আপনাদের জানার অনেকটাই প্রয়োজন। সো এখানে দেখতে পাচ্ছেন শর্তগুলো, আমরা এখন নিচের শর্তগুলো একটু ফলো করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাদের শর্তগুলো কী ছিল। এই যে নিচে শর্তগুলো আপনারা দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা একটা করে শর্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পারতেছেন। সো প্রথমে তারা কি বলে দিয়েছে, প্রথম রিক্রুটমেন্ট তাদের হচ্ছে পজিশন অফ অ্যান ওজি পাস। এই যে ওজি পাস, এটা কিন্তু আপনাদেরকে ব্যয় করতে হবে, এক কথায় ডলার দিয়ে আপনাদেরকে টাকা দিয়ে কিন্তু এটা ক্রিয়েট করতে হবে। এবং নিচে দেখতে পারতেছেন আপনারা অ্যাট লাস্ট ওয়ান ট্রানজ্যাকশন, এই যে আপনাদের একটু আগে দেখালাম যে ম্যাকেট ট্রানজ্যাকশন, এটাও কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে ব্যয় করতে হবে। এখন আর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা কিন্তু আপনারা ইজিলি হয়তো করতে পারছেন, অনেকেই হালকা করে করেননি। এই যে লাস্টের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এখানে দেখেন এ মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, মানে আপনার 5টা বন্ধুকে আপনি ইনভাইট করতে পারবেন, রেফারেল করতে হবে। এবং 15 টাস্ক অ্যান্ড 5 অ্যাবার্ডার আপগ্রেড, 15টা টাস্ক অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে, মানে তাদের যে 15টা টাস্ক ছিল সেগুলো সঠিকভাবে আপনাদের কমপ্লিট করতে হবে। যে টাস্কগুলো দিয়েছিল সেগুলো হয়তো আপনারা নেননি। এবং এখানে দেখতে পারবেন 5 অ্যাবার্ডার আপগ্রেডস, মানে আমি যে আপনাদেরকে নিয়মিত দেখাই যে ক্যাটসগুলো কীভাবে আপগ্রেড করবেন, অবশ্যই আপনাদেরকে 5টা কিন্তু ক্যাটস আপগ্রেড করতে হবে, এই যেখানে দেখেন সেটাও কিন্তু বলে দিয়েছে। সো এখন এই অ্যাকাউন্টের মধ্যে একটা শর্তও কিন্তু মানেনি, এ কারণে কিন্তু এই অ্যাকাউন্টটা এলিজিবল হয়নি। এখন যদি আপনারা এই ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টেও ইউ আর নট এলিজিবল দেখা যাচ্ছে। সো এটা তো আপনারা জানতে পারলেন যে ভুলগুলো করার কারণে আপনাদের এখানে তারা এলিজিবল দেয়নি এবং সব আইকন কিন্তু ক্রস। এখানে যদি সবগুলো টিক মার্ক থাকতো তাহলে কিন্তু আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জটা আছে, যেটার মাধ্যমে আপনারা ডলার পেতেন, টোকেন পাইতেন, সেটা কিন্তু এখানে অ্যাড হইতো, পেন্ডিংয়ে তারা রাখতো না। সো বিষয়টা হচ্ছে এখানে দেখেন আবার ইউরো দেখা যাচ্ছে। এখন যেহেতু তারা পেন্ডিংয়ে রাখছে, তারা আপনাদেরকে একটা কিন্তু সুযোগ দিতেও পারে, আর এমনকি সুযোগ না দিতেও পারে। তবে 100% নিয়ে আমি শিওর যে এই অ্যাকাউন্টে যারা এরকম হয়েছে তারা কিন্তু টোকেন পাবেন না, কারণ এখানে আপনারা এলিজিবল নন। আপনারা যারা কেটি থেকে ইনকাম করেছিলেন অনেকেই জানেন যে কেটির মধ্যেও কিন্তু এরকম শর্ত ছিল। কেটির মধ্যেও যদি আপনাদের নট এলিজিবল দেখায় তাহলে কিন্তু আপনারা ইয়ারড্রপ যদিও দিছিল তাহলে কিন্তু আপনারা এক টোকেনও পাননি। আর যারা শর্ত মানছিলেন, তাদের টাস্ক, তাদের যে রিক্রুটমেন্টগুলো ছিল সেগুলো মানছিলেন, তারা কিন্তু অবশ্যই কেটির মধ্যে টোকেন পেয়েছিলেন এবং ডলার পেয়েছিলেন। সো সেম সিস্টেমে ক্যাটসের মধ্যে তারা এরকম কাহিনী করছে। দেখেন এখানে তাদের শর্ত রয়েছে 3টা। এই শর্ত 3টা যদি মানতে পারেন আপনারা, মানে যারা এখনও বিটগেট, তারপরে বাইবিট, তারপর বাইন্যান্স, এগুলো যারা অ্যাক্সেস করেননি, তার আগে এই শর্তগুলো আপনারা কমপ্লিট করবেন। এই শর্ত যদি কমপ্লিট না করেন তাহলে আপনারা টোকেন পাবেন না এবং ইয়ারড্রপ থেকে ডলারও পাবেন না। তো আশা করি ক্লিয়ার বলতে পারছি। সো এই অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখালাম, এই ভুলগুলো করার কারণে এই অ্যাকাউন্টটা কিন্তু আর তাদের ইয়ারড্রপ লিস্টে যাবে না এবং সেখান থেকে কোনো টোকেনও পাবে না। সো এখন এই 3টা কমপ্লিট করুন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজে টোকেন পেয়ে যাবেন এবং ক্যাটস থেকে আপনারা ডলারটা পেয়ে যাবেন। সো যাদের ইউ আর নট এলিজিবল আছে তারা ভাই আর পাবেন না টোকেন, তাদেরকে ইয়ারড্রপ যদিও দিয়েছে ওখানে, কিন্তু আপনারা টোকেন পাবেন না, ডলারও পাবেন না। সো আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি, যারা এই ভিডিওটি চেয়েছিলেন আশা করি তাদেরকে বোঝাতে পারছি যে ইউ আর নট এলিজিবল থাকলে আপনারা আসলে টোকেন পাবেন কিনা, ইয়ারড্রপ পাবেন কিনা। সো এই 3টা অবশ্যই আপনাদেরকে কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু আপনাকে ক্যাটস বট কোনোদিনও টোকেন দেবে না। সো ভিডিও কতটুকু হেল্প করলো কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে আবার সে ভালো সুস্থ হবেন। আল্লাহ হাফেজ।